नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेक नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज आमी तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते अति सहज सरल भावे तोमरा एई झुलन पूर्णिमाय तोमरा किभाबे राधा कृष्णेर पूजा करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई सम्पूर्ण भिडियोटी खूब भालो लागबे। बंधुरा श्रावण मासेर पूर्णिमा तिथितेई पालित हये थाके झुलन पूर्णिमा। झुलन पूर्णिमा तिथिटी श्रावणी पूर्णिमा बा सौभाग्य पूर्णिमा नामे परिचित। ताछाड़ाओ सारा भारतव्यापी राखी बंधन उत्सव पालन करा हय, ताई एई दिनटिके राखी पूर्णिमा नामेओ बला हय। अमाबस्यार पर एकादशी थेके श्रावणी पूर्णिमा पर्यन्त चले एई उत्सव। एटी दोल पूर्णिमार परवर्ती वैष्णवदेर सबथेके बड़ उत्सव। बृंदाबनेर राधाकृष्णेर शैशवे स्मृति विशेषत सखा सखीदेर दोल खावार प्रेमलीलाय केंद्र करे द्वापर जुगे शुरू हयेछिलो झुलन यात्रा। এই সমগ্র ঝুলন উৎসব চলাকালীন যদি ঝুলনের এই 5টি দিন রাধাকৃষ্ণের বিশেষ সেবা করা যায় তাহলে সবথেকেই ভালো হয়। আর তা যদি সম্ভব না হয়ে থাকে ঝুলন যাত্রা সমাপ্তির দিন অর্থাৎ ঝুলন পূর্ণিমার দিন যদি অতি ভক্তি ও নিষ্ঠা সহকারে রাধাকৃষ্ণের পূজা করা হয় তাহলে রাধাকৃষ্ণের বিশেষ ফল লাভ পাওয়া যায়। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে ঝুলন পূর্ণিমা কবে পড়েছে। ঝুলন পূর্ণিমা পড়েছে বাংলার 22শে শ্রাবণ 1432, ইংরাজির 8ই আগস্ট 2025 শুক্রবার দিবা 1:57 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার 23শে শ্রাবণ 1432, ইংরাজির 9ই আগস্ট 2025 শনিবার দিবা 1:41 পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর প্রভুর আসনটি প্রস্তুত করে নেব। তাই একটি জলচকের ওপর আমি সাদা রঙের আসন পেতেছি, তোমরা হলুদ রঙের আসনও পাততে পারো। আসনে সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব। আসনের ওপর একটি পাত্র রেখেছি, পাত্রে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। পাত্রে আমি কেশর চন্দন সহযোগে একটি ওম চিহ্ন অঙ্কন করে নেব। তোমরা এর পরিবর্তে অষ্টদর কমল অঙ্কন করতে পারো। আমি এখানে কেশর চন্দন ব্যবহার করেছি, তোমরা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। এরপর স্নানের পাত্রে একটি চন্দন সহযোগে একটি তুলসী পত্র রাখবো এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব। পাত্রের ওপর আমি রাধাকৃষ্ণের চিত্রপটটি স্থাপন করেছি। তোমাদের গৃহে যদি বিগ্রহ থেকে থাকে তাহলে বিগ্রহটি তোমরা এখানে স্থাপন করবে। এরপর প্রভুকে প্রণাম করে নেব। পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করব। তাই প্রভুর উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করেছে এবং একটি ধূপকাঠি প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা আমি প্রভুকে আরতি করে নেব। এরপর প্রভুর সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা আমি প্রভুকে আরতি করে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এরপর সেই স্নানের পাত্রের ওপর একটি পাত্র রেখেছি, এই পাত্রে প্রভুকে আমি স্নানাভিষেক করাবো। তাই আগে থেকে আমি এখানে কাঁচা দুধ ঘি এবং মধু দ্বারা একটি মিশ্রণ প্রস্তুত করে রেখেছি। তোমরা পঞ্চামৃত প্রস্তুত করতে পারো। পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা মিশ্রিত একটি মিশ্রণ। এখানে আমি কাঁচা দুধ ঘি এবং মধু দ্বারা প্রভুকে স্নানাভিষেক করাবো। তোমরা শুধুমাত্র গঙ্গার জল এবং কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করাতে পারো। তাই এখানে জলসংখ্যের মধ্যে আমি সেই মিশ্রণটি নিবেদন করেছি এবং একটি তুলসী মঞ্জুরি দিয়ে আমি জলসংখ্যটি প্রস্তুত করে নেব। এরপর প্রভুর চিত্রপটের সামনে আমি সেই জলসংখ্যটি রেখে 3বার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে সেই মিশ্রণটি নিবেদন করে দেব। আমাদের অনেকের পক্ষেই দুধ জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না, তাই তোমরা শুধুমাত্র গঙ্গাজলের দ্বারা এরকম পদ্ধতিতে তোমরা প্রভুর স্নানাভিষেক সম্পন্ন করতে পারো। স্নানাভিষেকের সময় তোমরা অবশ্যই মনে মনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরির নাম করতে করতে প্রভু স্নানাভিষেক সম্পন্ন করবে। আমি এখানে জলসংখ্যার মধ্যে 3বার সেই মিশ্রণটি নিবেদন করে প্রভু স্নানাভিষেক করিয়েছি। তোমরা শুধুমাত্র একবার সেই মিশ্রণটি নিবেদন করে
প্রভু চিত্রপটের সামনে 3 বার প্রদক্ষিণ করে তোমরা স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো। স্নানাভিষেকের পর প্রভুকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয়, তাই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি এখানে সাধারণ জল নিয়েছি, তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো। তাতে সুগন্ধির দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরও ব্যবহার করেছি। এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি, তোমরা শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো। একটি তুলসী পত্র দেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। এরপর জলসংখ্যের মধ্যে আমি সেই সুগন্ধি জলটি নিবেদন করব এবং ঠিক একই পদ্ধতিতে প্রভু চিত্রপটের সামনে আমি 3 বার প্রদক্ষিণ করে প্রভুকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। অভিষেক করানোর সময় অবশ্যই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে প্রভুকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। অভিষেকের পর প্রভুকে পুষ্প অভিষেক করাতে হয়, তাই প্রভুকে এখানে আমি পুষ্প অভিষেক করিয়ে নিয়েছি। প্রভু স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি যেই পাত্রে কাঁচা দুধ এবং সুগন্ধি জল নিবেদন করেছিলাম সেটি সামান্য মাথায় ছিটিয়ে তোমরা তুলসী গাছের গোড়ায় নিবেদন করে দেবে। এছাড়া নদী বা পুকুরের জলও তোমরা নিবেদন করতে পারো। এরপর প্রভু চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। তাই একটি পরিষ্কার রুমালে আমি আগে থেকে যে সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেইটি আমি সামান্য দিয়ে আমি সেই রুমাল দ্বারা আমি প্রভু চিত্রপটটি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা, তোমাদের গৃহে পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সম্পূর্ণ করবে। প্রভুকে স্নানের পাত্র থেকে নামিয়ে প্রভুকে আসনে স্থাপন করে দেব। প্রভুকে একটি ময়ূরের পালক নিবেদন করব। তোমরা যত সংখ্যক পারবে তোমরা প্রভুকে এই দিন ময়ূরের পালক নিবেদন করবে। এরপর প্রভুকে চন্দনের তিলক পরিয়ে দেবো। তাই এখানে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো, তোমরা শ্বেত চন্দনের তিলকও পরাতে পারো। এরপর রাধারানীকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো। প্রভু শ্রীচরণে আমি তুলসী পত্র নিবেদন করব। তাই চন্দন সহযোগে প্রভু শ্রীচরণে 2টি তুলসী পত্র এবং তুলসীর দল নিবেদন করে দেব। এতানি সহচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ। এই বলে প্রভু শ্রীচরণে আমি 2টি তুলসীর দল নিবেদন করে দেব। প্রভুকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো নিবেদন করব। আমি মৌলি সুতোতে সামান্য আতর লাগিয়ে নিয়েছি। এরপর প্রভুকে মাল্য নিবেদন করব। তাই চন্দন সহযোগে প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব। প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী গোলাপ ফুল অত্যন্তই প্রিয়, তাই তোমাদের পক্ষে সম্ভব হয়ে থাকলে তোমরা এই দিন প্রভুকে একটি গোলাপ ফুলের মালাও নিবেদন করতে পারো। এরপর প্রভুর ডান দিকে একটি জলসংখ্য স্থাপন করব। জল পূর্ণ করে নিয়েছি, পুষ্প তুলসী পত্র সহযোগে নিবেদন করে দিয়েছি। এরপর প্রভু শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করব। এরপর শ্রীমতী রাধারানীর শ্রীচরণেও আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর শ্রীচরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই প্রথমবার পুষ্পাঞ্জলি দেব, তাহাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোড় করে বলবো, এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই শ্রীকৃষ্ণায় নমঃ। এই বলে প্রথমবার প্রভু শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোড় করে বলবো, এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। প্রভু শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোড় করে বলবো, এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই শ্রীকৃষ্ণায় নমঃ। এই বলে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর প্রভুর আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব। প্রভু শ্রীকৃষ্ণের হলুদ পুষ্প অত্যন্তই প্রিয়। শ্রীকৃষ্ণের যা পছন্দ রাধারানীরও তাই পছন্দ। তাই চন্দন সহযোগে আমি প্রভু শ্রীকৃষ্ণের চরণে হলুদ পুষ্প নিবেদন করে দেব এবং শ্রীমতী রাধারানীর চরণেও হলুদ পুষ্প নিবেদন করে দেব। প্রভু শ্রীকৃষ্ণের যেমন হলুদ পুষ্প অত্যন্তই প্রিয়, তেমন শ্রীমতী রাধারানীরও লাল গোলাপ অত্যন্তই প্রিয়। তাই আমি চন্দন সহযোগে প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে আমি একটি লাল গোলাপ নিবেদন করে দেব। এরপর শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে নেব। তাই হাত জোড় করে বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
প্রভু শ্রীচরণে প্রণাম সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরপর শ্রীমতী রাধারানীর শ্রীচরণে প্রণাম করব। প্রণাম মন্ত্রটি হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষে ভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। এরপর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে প্রস্তুত করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। তাই আমি এখানে 3 রকম ফল বানিয়ে দিয়েছি। তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো। বানানো ফলে পুষ্প এবং তুলসী পত্র সহযোগে প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে সেই ভোগ আমি নিবেদন করে দেব। প্রভুকে মিষ্টান্ন নিবেদন করব। তাই এখানে আমি মিষ্টান্ন এবং সাদা বাতাসা নিয়েছি। মিষ্টান্ন এবং সাদা বাতাসে পুষ্প এবং তুলসী পত্র সহযোগে আমি সেই ভোগ প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি সেই ভোগ নিবেদন করে দেব। ভোগ নিবেদনের পর এরপর পানীয় জল নিবেদন করব। তাই পানীয় জলে পুষ্প তুলসী পত্র দিয়ে সেই পানীয় জল প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব। বন্ধুরা, তোমরা ভোগের মধ্যে এই দিন লুচি, সুজি, পায়েস এছাড়াও খিচুড়ি ভোগও নিবেদন করতে পারো। এছাড়াও তালের বড়া, নাড়ু, মোয়া, মুড়কি এছাড়াও তোমরা আমসত্ত্ব এগুলোও নিবেদন করতে পারো। সমস্ত ভোগ নিবেদনের পর প্রভুর কাছে হাত জোড় করে অনুরোধ করব প্রভু যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। এরপর প্রভুর আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রভুর কাছে হাত জোড় করে অনুরোধ করব প্রভু যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে প্রভু যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই ঝুলন পূর্ণিমায় তোমরা কিভাবে রাধাকৃষ্ণের পূজা অর্চনা করবে সেই ভিডিওই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।